ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। আজকে আমি আলোচনা করব টিএমটি এনএফটি অর্থাৎ এর ফুল ফর্ম টেজার মেটা টেকনোলজি। তো ফার্স্ট আমরা দেখে নেব এই কোম্পানির ডোমেন কতদিন আগে রেজিস্ট্রেশন হয়েছে বা এই কোম্পানিটা কতদিন আগে এসেছে। এগুলো আমরা হয়তো মুখে বলি 2 মাস হয়েছে 3 মাস হয়েছে, কিন্তু না, আমরা জেনুইনই দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা কতদিন আগে রেজিস্ট্রেশন হয়েছে। তো তার জন্য আমি ডোমেন সার্চ করেছিলাম। তো ডোমেনটা দেখুন tmtnft.com, এইটাই হচ্ছে ওদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে কিন্তু 30/9/2024 তৈরি হয়েছে এবং এক্সপায়ার ডেট রয়েছে 30/9/2025 পর্যন্ত এদের এক্সপায়ার টাইম রয়েছে। নেক্সট, এই কোম্পানিটা কোথাকার সেটা দেখার জন্য আমরা যাব রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট, যেটা ডিটেলস রয়েছে। স্টেট রয়েছে টেনেসি, অর্থাৎ কান্ট্রি ইউএসের কিন্তু সম্পূর্ণ সিস্টেম, ঠিক আছে। এরপর আরেকটা হয়তো মনে হবে এইখানে যে এক্সপায়ার ডেটটা রয়েছে, তাহলে কি কোম্পানি কি 30/9/2025 পর্যন্ত চলবে? এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা ডোমেন, একটা সাইট বানাতে গেলে ডোমেন এবং হোস্ট আইডির প্রয়োজন যে হয়, তার মধ্যে ডোমেনটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। তো এই ডোমেনটা কিন্তু সম্পূর্ণ প্রায় সমস্ত কোম্পানির 1 বছর করেই নেওয়া থাকে এবং তার আগে সবাই আবার আপডেট করে নেয়, ঠিক আছে। তো ওটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই। এরপর আমরা নেক্সট যেটা দেখব টিএমটি এনএফটি, এটা কিন্তু প্লে স্টোরেও কিন্তু অ্যাভেলেবল আছে এবং 1 মাসের মতো কিন্তু প্লে স্টোরে রয়েছে। তার আগে পর্যন্ত ওয়েবসাইটে কাজ হচ্ছিল এবং 1 মাস হলো প্লে স্টোরে এসেছে, যেটা হচ্ছে গুগলের অথেন্টিক কতটা, এখান থেকে অনেকটাই বোঝা যায় যে গুগল কতটা অথেন্টিক এবং তার প্লে স্টোরে এটি স্থান পেয়েছে, মানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে ভালো কিছু। আর এইখানে ডাউনলোডটা শুধু একটু লক্ষ্য করুন, আমি পয়েন্ট দিয়ে দেখে দিচ্ছি। টোটাল এই যে ধরুন আমার ইনস্টল করা আছে, ওর জন্য ওপেন লেখা দেখাচ্ছে, তার নিচেই কিন্তু এখানে 50K অর্থাৎ 50,000 মানুষজন কিন্তু 1 মাসে ডাউনলোড করে ফেলেছে। এর একটা খুব ভালো দিক। এবং এর নিচে রেটিং দেখুন, 4.8 রেটিং আছে, ঠিক আছে। নর্মালি যখন অ্যাপস লঞ্চ হয় 4.2 4.3, সেইটা কিন্তু 4.5 মানে মোটামুটি মিডিয়াম, সেই জায়গায় 7 নয় 4.8 হয়ে গেছে। তার মানে 1 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে 2-3 বছর থাকলে কি হবে, 5 রেটিং পুরো ঠেকে যাবে তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এটা একটা খুব ভালো দিক দেখলাম। এবং নেক্সট অ্যাপেল স্টোর দেখতে পাচ্ছেন, অ্যাপেল স্টোর, তাহলে কি প্লে স্টোরের ওপরে অ্যাপেল স্টোর, সেটা আরও কত অথেন্টিক এবং জেনুইন জিনিস। তো সে জায়গায় কিন্তু অ্যাপেল স্টোরে কিন্তু এই মাসের 1 তারিখে অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু অ্যাপেল স্টোরেও কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। তো সেই জায়গাতেও যারা অ্যাপেল ইউজ করছে তারাও কিন্তু এখানে ইউজ করতে পারবে, যারা অ্যান্ড্রয়েড তারাও ইউজ করতে পারবে, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার থেকে সমস্ত জায়গায় কিন্তু এরা ইউজ করতে পারবে। এরপর আমরা নেক্সট দেখে নিচ্ছি যে লাইসেন্স বা সার্টিফিকেট বের করতে হয় যে কোনো কনসেপ্টকে চালাতে গেলে। তো সেই জায়গায় ইউএসএ সিস্টেম অনুযায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যে ওদের যে সার্টিফিকেট হয়, এতে কিন্তু সমস্ত রয়েছে। যদি এখানে ভালো করে বোঝা না যায়, আমাকে নর্মালি হোয়াটসঅ্যাপে চাইতে পারেন, আমি দিয়ে দেবো। তা বাদেও আরেকটা জিনিস আমি দেখে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার এমএসবি সার্টিফিকেট। অনেকে জানে যে এমএসবি জিনিসটা ইউএসের যে কোনো কনসেপ্ট বা লাইসেন্স এইখানে সমস্ত চেক করা যায় বা এখান থেকে দেখা যায়। তো নেক্সট ভিডিওতে, আমি এই ভিডিওটা বড় করব না, নেক্সট ভিডিওতে দেখে দেবো এখান থেকে কীভাবে সার্টিফিকেট বা লাইসেন্স রয়েছে সেগুলো দেখতে হয়। তো নেক্সট আমি যাব যে এই সিস্টেম নিয়ে, এখানে ডিপোজিট এবং উইথড্রল এনি টাইম খোলা রয়েছে এবং প্রিন্সিপাল যে যখনই তুলতে পারে, কোনো প্রবলেম নেই। আর চেন নেটওয়ার্ক যেটা রয়েছে TRC20, এই নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট উইথড্রল কিন্তু এখানে হবে। এরপর আমরা দেখব যে ইনভেস্টমেন্ট কী রকম রয়েছে। ন্যূনতম $31 দিয়ে এখানে জয়েন করা যায়। তাহলে $31 দিয়ে যদি জয়েন করা হয়, তাহলে কীরকম আর্নিং আসতে পারে। তো আর্নিংটা প্রত্যেক মাসে কিন্তু $30 থেকে $32 কিন্তু এখানে আর্নিং কিন্তু এসে যাচ্ছে। এইটা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা যদি দেখতে চাই 2850 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে 2700 টাকা করে কিন্তু আর্নিং হয়ে যাবে। 2850 টাকায় একবার ডিপোজিট করলে প্রত্যেক মাসে
2700 টাকা করে আর্নিং হয়ে যাচ্ছে। এবং আমরা যদি চাই এই 2700 টাকাকে হাফ করেও কিন্তু 15 দিন অন্তর ছাড়াও আমরা কিন্তু তুলতে পারি। তাহলে মাসের দুটো পেমেন্টও কিন্তু আমরা নিতে পারি, এই 2700 টাকাকে হাফ হাফ করেও আমরা তুলতে পারি। তো এরপরে আমরা যাব চার্জ বলতে এই যে টাকাটাকে আবার তুলতে যাচ্ছি, চার্জ কি রয়েছে না $2 কাটবে, $2 ডিডাকশান এভরি উইথড্রল। তো প্রত্যেক উইথড্রলে কিন্তু শুধুমাত্র $2 করে একটা চার্জ রয়েছে। তার জন্য আমরা কি করছি, প্রত্যেক মাসে অন্তত একবার করে উইথড্রল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওই $2 আপনার একবারের চার্জে উঠে যায়। এবার আপনি যদি দুবার নিতে চান তাহলে $15 মতো করে আপনাকে তুলতে হচ্ছে এবং সে জায়গায় $2 করে কেটে যাচ্ছে। তো আর এরপর যেটা দেখাবো যে 3% ডিডাক্ট কখন হবে, যদি আপনি $100 অধিক একসাথে তুলেন সেক্ষেত্রে কিন্তু 3% হারে কাটছে। আর $100 মধ্যে যদি তুলেন সেক্ষেত্রে শুধুমাত্র $2 কাটবে। আরেকটা কোশ্চেন সবার মনে জাগতে পারে যে $31 তো দিলাম, এখান থেকে $30 মতো তো প্রত্যেক মাসে আর্নিং দিচ্ছে, কিন্তু আমরা কতদিন পাবো? এইটার কোম্পানি তো এখন নতুন কনসেপ্ট, তার জন্য কিন্তু এখন কোনো নিয়ম হয়নি। ঠিক আছে, এখন শুধু আপনারা নিতে থাকুন, পরে যখন হয়তো কোনো কিছু ভবিষ্যতে হয়তো নিয়ম আসতে পারে যে 3 গুণ কি 5 গুণ পাওয়ার পরে আর কেউ পাবে না, সে যখন হবে তখন দেখা যাবে। এখন আপাতত নতুন কনসেপ্ট রয়েছে, কোনো নিয়মকানুন নেই, যে যখনই এখানে এন্ট্রি নিতে পারে, যে যখনই এখান থেকে পুরো প্রিন্সিপাল এবং যেই 1-2 দিন থাকুক যাই করুক না কেন পুরো প্রফিট শেয়ার এবং প্রিন্সিপাল দুটো নিয়েও এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো এইটা খুব আমার ভালো লেগেছে। এরপর নেক্সট আরও যদি ডিটেলসে আমি দেখতে চাই, এইখানে আমি মার্কারটা নিয়ে নিই, এইখানটা ফলো করুন। এখানে ব্যালেন্স $30 থেকে $300 যদি কেউ ডিপোজিট করে থাকে সেক্ষেত্রে প্রফিট 2.5% পার ডে হিসাবে যদি দেখেন, ইনকাম আপনার $0.75 থেকে $7.5 আপনার পার ডে আর্নিং হবে। এরপর নেক্সট $301 থেকে $1000 যদি কেউ ডিপোজিট করে থাকে সেক্ষেত্রে 2.7% ইনকাম, $8.13 থেকে $27 পর্যন্ত পার ডে ইনকাম এখানে থাকছে। এইভাবে 1001 থেকে 3000-এর মধ্যে যদি থাকে ডিপোজিট কারোর সেক্ষেত্রে 2.9% হারে ইনকাম $29 থেকে $87-এর মধ্যে পার ডে ইনকাম থাকবে। এখানে কিন্তু নট উইন এসব কোনো কিছুই নেই, পার ডে কিন্তু উইন এবং দুটো করে ট্রেড এখানে পাওয়া যায়। তো এইভাবে পুরোটা দেওয়া আছে, দরকার হলে আপনারা বাকিটা দেখে নেবেন বা পিডিএফ ওয়েবসাইটে বা সমস্ত জায়গায় ঘোরাফেরা করছে, বা আমাকে চাইলেও আমি দিয়ে দেবো, সবাই দেখে নিতে পারেন। এরপরে নেক্সট আমি দেখছি, মার্কারটা আগে বন্ধ করতে হবে। হ্যাঁ, এবারে ইনকামে যাব। এত সময় বলছিলাম যে যারা ইনভেস্টার, কেউ যদি ইনভেস্ট করে তাতে তারা কী লাভ বেনিফিট পাচ্ছে। ঠিক আছে, এবারে আমি চলে যাব যে যারা নেটওয়ার্ক করতে চায় বা টিম গড়তে চায় তাদের এখানে বেনিফিট কি হবে। তো সে জায়গায় একে রয়েছে সেলফ ট্রেডিং, এটা একটা দিক, এবং নেক্সট লেভেল ইনকাম রয়েছে, 3-এ রয়েছে র্যাঙ্ক বা স্যালারি, 4-এ রয়েছে এক্সট্রা রিওয়ার্ড। টোটাল এখানে 4টে ইনকাম রয়েছে, সেলফ ট্রেডিং, লেভেল ইনকাম, র্যাঙ্ক বা স্যালারি আর এক্সট্রা রিওয়ার্ড। এবার আমি ডিটেলসে আলোচনা করব এগুলো কিভাবে পাওয়া যায়। তো প্রথমে চলে যাব সেলফ ট্রেডিং। সেলফ ট্রেডিংটা এখানে দেখুন ওপরে পারচেস ফ্রিকোয়েন্সি বলে লেখা রয়েছে, 1/5 রয়েছে আমাকে এখানে 5টা ট্রেড দিচ্ছে পার ডে, এবং অ্যাভেলেবল ফান্ড আমার কিন্তু $300 উপরে রয়েছে বলে আমি 5টা পাচ্ছি, না হলে এখানে যদি $30 থাকতো সেক্ষেত্রে আমি দুটো পেতাম। তো আমার এখনও ট্রেড বাকি রয়েছে, সাপোজ আমি একটা এখন করিয়ে দেখে দিচ্ছি লাইভ। এখানে প্রথমে বাই নাও লেখা রয়েছে, বাই নাওতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক এখানে একটা এনএফটি আসবে, এই কনফার্মে ক্লিক করলাম। এবার কালেক্টে যাব, কালেক্টে গিয়ে লেটস স্পট সেল এইটাতে ক্লিক করব। এরপর এখানে কিন্তু হয়ে গেছে। এবার সংখ্যা 1 ছিল, একটা 2 হয়ে গেছে, এবং দুটো আমি কমপ্লিট করেছি, দুটো এখানে এনএফটি কিন্তু এসে গেছে। এইভাবে আমি 5টা কমপ্লিট করবো, নিচে আমার 5টাও এসে যাবে। জাস্ট 1 মিনিটের কাজ, প্রত্যেক দিন আইডিতে এসে 1 মিনিট করে বাই সেলটা সবাইকে করতে হবে। এটাই হচ্ছে সেলফ ট্রেডিং, এখান থেকে আর্নিং করা যাচ্ছে। সেলফ ট্রেডিং ওই যেটা বললাম $30 দিয়ে যদি কেউ ডিপোজিট করে সেক্ষেত্রে পার ডে $1 করে আর্নিং হচ্ছে, আর আমার 300 দেওয়া আছে তার জন্য আমার একটু বেশি আর্নিং হচ্ছে, প্রায় $10 কাছাকাছি
এইখানে টু ডে এনএফটি আর্নিং যেটা রয়েছে এটা আমার টোটাল 10-এর মতো আসে পার ডে। তো আরেকটা হিসাব সোজাসাপটা বলে দিচ্ছি। এখানে যে যত টাকা ডিপোজিট করবে ধরুন প্রত্যেক মাসে তার প্রিন্সিপাল উঠে যাচ্ছে, মানে যে যত টাকা ডিপোজিট করছে এক মাসে প্রায় সব উঠে যাচ্ছে। এবারে নেক্সট ইনকামে যাব, যেটা হচ্ছে লেভেল ইনকাম। লেভেল ইনকাম বলতে কোনটাকে বোঝাচ্ছে? একটা ব্যক্তি যখন 3 জনকে এনেছে সেটাই হলো তার কিন্তু ফার্স্ট লেভেল। ওই 3 জন ব্যক্তি আবার যখন কিছু মানুষকে এনেছে তখন কিন্তু ওই উপরের ব্যক্তির এরা হয়ে যাচ্ছে সেকেন্ড লেভেল। আবার যদি এরা এনে থাকে তাহলে সেটা আবার থার্ড লেভেল, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো এখানে ইনকামটা দেওয়া আছে 5th লেভেল পর্যন্ত, 5 নম্বর লেভেল পর্যন্ত কিন্তু লেভেল কমিশন এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট লেভেলে যতজন থাকবে তারা প্রত্যেক দিন যা আর্নিং করবে, আর্নিংয়ের 10% ইনস্ট্যান্ট উপরের আইডি পাবে। নেক্সট সেকেন্ড লেভেলে যতজন থাকবে তারা যত টাকা আর্নিং করবে তাদের আর্নিংয়ের 7% এই উপরের ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো এইভাবে 5টা লেভেল পর্যন্ত কিন্তু এখানে লেভেল ইনকাম দেওয়া আছে। এটাই হলো লেভেল ইনকাম। নেক্সট আমরা দেখব এক্সট্রা রেওয়ার্ড ব্যাপারটা কী রকম। এটা হচ্ছে জয়েনিং চাই, ঠিক আছে? জয়েনিংটা ডাইরেক্ট হওয়া দরকার। ডাইরেক্ট জয়েন যত করাবেন তত এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। তো কিভাবে? উপরে ধরুন একটা আইডি, ওইটা নিচে আপনি একটা জয়েন করিয়েছেন, একটা যেহেতু জয়েন হয়েছে সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কিন্তু $1 একটা পেয়ে যাবেন। নেক্সট আবার একটা আইডি আপনি লাগিয়েছেন, তাহলে দুটো আইডি হয়েছে, তাহলে আবার একটা লাগানোর জন্য আবার $1 পেয়েছেন। আবার হয়তো একটা আইডি আপনি লাগিয়েছেন, তাহলে কি আবার $1 আপনি পাবেন। আবার হয়তো একটা আইডি লাগিয়েছেন, আবার $1, আবার একটা লাগিয়েছেন, আবার $1। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, যখনই 5টা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু 5 নম্বরের সময় আপনাকে এক্সট্রা 5টের আইডিতে আপনি ঢুকে যাচ্ছেন। এই যে 5টা আইডি করলে এক্সট্রা রিওয়ার্ড যেটা $12 আছে, তখন এক্সট্রা $12 আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এইভাবে ডাইরেক্ট যখন 10টা হয়ে যাবে তখন আবার $25 এক্সট্রা, 20টা হয়ে গেলে $50 এক্সট্রা, 30টা আইডি কমপ্লিট হয়ে যাবে যখন, তখন $80 এক্সট্রা, ঠিক আছে? এটা কেবলমাত্র ডাইরেক্ট বেনিফিট দিচ্ছে। নেক্সট আমরা চলে যাব র্যাঙ্ক বা স্যালারি যেটা বোঝাচ্ছে এ বি সি। এখানে 3টা আমি করে দেখেছি, এ বি সি। এ অর্থাৎ হচ্ছে ফার্স্ট লেভেল, বি হচ্ছে সেকেন্ড লেভেল, সি হচ্ছে থার্ড লেভেল। এখানে যেটা বলছে ডাইরেক্ট 15টা আইডি আমার চাই স্যালারির জন্য যোগ্য হতে গেলে। তো ডাইরেক্ট 15টা আইডি বা 15 জনকে লাগাতে হচ্ছে। আর সেকেন্ড এবং থার্ড লেভেল যেটা রয়েছে অর্থাৎ বি এবং সি মিলে আপনাকে টোটাল 30 কমপ্লিট করাতে হচ্ছে। তাহলে 30 উপরে 15, টোটাল 45 জন হয়ে গেলে আপনি কিন্তু $200 পার মান্থ স্যালারি পাবেন, যেটা হচ্ছে ইউএসডিটি। 200 ইউএসডিটি পার মান্থ আপনার স্যালারি থাকছে। এবং এই যে স্যালারিটা আপনি অ্যাচিভ করলেন, এক্ষুনি যদি আপনার কমপ্লিট হয়ে যায় এক্ষুনি আপনি $200 পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। এবং আজকেই আপনি সঙ্গে সঙ্গে উইথড্রল মেরে দিন, আপনার সঙ্গে সঙ্গে আপনার বাইন্যান্সেও এসে যাচ্ছে। সেই রকম যেই দিন থেকে আপনার স্যালারিটা ঢুকেছে ওই দিন থেকে আবার 30 দিনের মাথায় আবার আপনি $200 স্যালারি পাবেন। এটা হচ্ছে স্যালারি স্টার্টিং। এবারে স্যালারিটা আপডেট কিভাবে করবেন, ওইটা আপনার 1 স্টার স্যালারি হলো। এরপর আপনাকে 2 স্টার করতে হবে, বা আপনার এটা বাধ্যতামূলক নয়, আপনি যদি পারেন করবেন, নাহলে করার দরকার নেই। তাহলে আপনি 1 স্টার করেছেন, ধরুন 15 জন আপনার ডাইরেক্টে আছে, আর 30 জন টোটাল আপনার বি আর সি মিলে ধরুন আপনার 30 আছে, তখন মান্থলি 200 ইউএসডিটি করে পাচ্ছেন। এরপর আছে 2 স্টার করতে গেলে আপনাকে ডাইরেক্ট 20টা ম্যান লাগছে। 20টা ম্যান অর্থাৎ এই এতে মানে আপনার ডাইরেক্টে 20টা ম্যান, এবং 2 নম্বর লেভেল এবং 3 নম্বর লেভেল অর্থাৎ বি আর সি মিলে টোটাল 40টা ম্যান দরকার। হয়ে গেলে তখন আপনি 300 ইউএসডিটি আপডেট হয়ে যাবেন, তখন আর 200 পাবেন না, তখন ডাইরেক্ট প্রত্যেক মাসে $300 অর্থাৎ ইউএসডিটি 300 ইউএসডিটি প্রত্যেক মাসে পাবেন। তো এইভাবে 3 স্টার হতে গেলে 30টা ডাইরেক্ট এবং 60 জন বিসি মিলে লাগবে, তখন 500 ইউএসডিটি আছে। এবং এরপর 4 স্টার হতে গেলে 50 জন ডাইরেক্ট এবং 110 জন টোটাল বিসিতে লাগবে, তখন 900 ইউএসডিটি পার মান্থ রয়েছে।
এরপর আছে 5 স্টার, এটাই হচ্ছে শেষ র্যাঙ্ক। 5 স্টার করার জন্য আপনাকে ডাইরেক্ট 99 জন এবং 280 জন লাগবে আপনার বি এবং সি মিলে। সেক্ষেত্রে 1900 USDT পার মান্থ আপনার স্যালারি হয়ে যাচ্ছে। এটা তো রয়েছে, তা বাদেও টিম থেকে অনেক বেনিফিট পাবেন, এত কিছু রেওয়ার্ড অ্যাচিভ হওয়ার জন্য, সেগুলো আর বললাম না, কাজ করলে সবাই পাবেন। আর নেক্সট আরেকটা জিনিস আমি যেটা বলবো, ধরুন আপনার আইডি এই ফার্স্ট উপরের আইডি, এইটা নিচে আবার 3 জন, এইটা আপনার ফার্স্ট লেভেল, তারপরে সেকেন্ড লেভেল, এইভাবে 5 নম্বর লেভেল পর্যন্ত ইনকাম রয়েছে। 5 নম্বর লেভেলের নিচে যত ম্যান যাবে সব কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যাবে। টোটাল ম্যান কোনো কাউন্টিং আপনার উপরে কোনো কিছুই আসবে না, কোনো ইনকামও আসবে না এবং ওদের নাম আইডি কোনো কিছুই আপনার কাছে শো হবে না। ঠিক আছে, তার জন্য সবাইকে বলবো, সবাই এই নিজের আইডি থেকে যতটা পারবেন সব ডাইরেক্ট ম্যান জয়েন করান, তাহলে কি আপনার র্যাঙ্ক বা স্যালারিটাও অ্যাচিভ হয়ে যাবে, এক্সট্রা রেওয়ার্ডটাও আপনি পাবেন এবং সবার কাছ থেকে 10% করেও আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু যখনই অন্যজনকে ম্যান দিতে যাচ্ছেন বা নিচে নিচে চলে যাচ্ছেন, তখন কিন্তু 5 নম্বর লেভেলের নিচে আরও অনেক ম্যান চলে যাবে, সেগুলো কিন্তু নিচের এদের কাউন্টিং হবে আবার 5 নম্বর লেভেল পর্যন্ত, এদের আবার কাউন্টিং হবে 5 নম্বর লেভেল পর্যন্ত, কিন্তু আপনার তো 5-এর নিচে তো আর নিচে কোনো কাউন্টিংই হবে না। তো তাই আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যে আপনার যতজন থাকবে আপনি সবসময় ডাইরেক্ট করার চেষ্টা করবেন এবং ডাইরেক্ট করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করতেও পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন।